চিকেনের রেসিপি আমরা তো অনেকেই বানিয়ে খাই, কিন্তু এই গন্ধরাজ চিকেনের গন্ধতেই কিন্তু কেমন যেন মনটা ভালো হয়ে যায়। অনেক সময় মন খারাপ থাকলে দেখবে ভালো কিছু বানালে মনটাও ভালো লাগে। এই চিকেনটা বানানোর পর এত সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ উঠছিল যে মনটা আমারও ভালো হয়ে গিয়েছিল। চিকেনটা বানানোও কিন্তু খুবই সোজা। আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে রেখেছি। আর লাগবে একটা লেবু। দেখো, লেবুর পাতাটা সমেত আমি কিন্তু রেখেছি, কারণ এই পাতাটাও আমার লাগবে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য আমার এখানে লাগবে টক দই। আমি এখানে 2 চামচ একদম ভর্তি করে টক দই দিলাম। আর টক দইটা দেওয়ার সাথে আমি এখানে দেব ধনে গুঁড়ো। 1 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিলাম। ব্যাস, আর কিছু মশলা কিন্তু লাগবে না, তাই ধনে গুঁড়োটা 1 চামচ দিলাম। আর লাগবে ব্ল্যাক পেপার। আমি এখানে ব্ল্যাক পেপারটা এরকম ক্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক পেপার গুঁড়ো এতে ব্যবহার করতে পারো। এর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুন দেওয়ার সাথে সাথে এখানে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমার একসাথেই বাটা ছিল, তাই আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ, ছোটো চামচের 2 চামচ আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এর মধ্যে আর কিছু সেরকম লাগবে না, লাগবে লেবুর রস। আমি এখানে দেখো এতটুকু লেবু নিয়ে নিয়েছি আর লেবুর রসটা এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এবারে যেটা লাগবে, এই যে লেবুটা রেখেছিলাম, এই লেবুটার গাটা আমি জেস্টটা একটু গ্রেট করে এর মধ্যে দেব। তবে এটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিও, কোনো মতেই সাদা অংশটা যেন না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এইভাবে লেবুটাকে আমি ঘুরিয়ে শুধু যে সবুজ অংশটা সেটাই কিন্তু আমি দিচ্ছি। তাই লেবুটা গ্রেট করার সময় কিন্তু অবশ্যই খুব খেয়াল করে এটা দিও। দেখো, এটা আমি এইভাবে হালকা করে গ্রেট করে নিলাম আর এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর কিছু এতে লাগবে না। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এটার মধ্যে আর তেল দিলাম না, তোমরা যদি চাও অল্প একটু তেল এতে দিতে পারো। আমি আজকে আর এর মধ্যে তেল ব্যবহার করলাম না। এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এর মধ্যে দেখো ওই লেবুটারই কিছু টুকরো অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে গন্ধটা একটু বেশি থাকে। আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করে দেবো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি রান্নাটা সাদা তেলে করব। আমি এখানে 2 চামচের মতন সাদা তেল ব্যবহার করলাম। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা কিছু মশলা। আমি এখানে দিচ্ছি দারচিনি আর গোলমরিচ, আর তার সঙ্গে দেব এলাচ। এই দেখো 4-5টার মতন এলাচকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর গোলমরিচ আর দারচিনি দিলাম। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে একটা বেশ সুন্দর গন্ধ উঠছে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে খুব ছোট করে কেটে নিয়েছিলাম, বা চপারেও তোমরা কেটে নিতে পারো। কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবো। পেঁয়াজটাকে হালকা করে কিন্তু ভেজে নেবো, তবে পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না। পেঁয়াজের একটু গন্ধটা চলে যাবে, একটু গোলাপি রং ধরবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজবো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়। আর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটার মধ্যে অ্যাড করার সময় তোমরা কিন্তু অবশ্যই যে লেবুর টুকরোগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু বের করে দেবে, সেগুলো এর মধ্যে একদমই দেবে না। এবার চিকেনটাকে আমি 5 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা যখন বাড়ানো থাকবে সেই অবস্থায় 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। এইভাবে 5 মিনিট একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো 5-7 মিনিটের মতন। দেখো 5 মিনিট আমি ঢাকা ছাড়া এটাকে রান্না করে নিচ্ছি। আর এটা 5 মিনিট আমার রান্না হয়ে গেছে। দেখো একটু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। আর তার আগে আমি এতে অল্প করে একটু চিনি ব্যবহার করলাম। যেহেতু এতে দই, লেবুর রস দুটোই আছে, তাই আমি এখন অল্প করে চিনি ব্যবহার করলাম। আবার পরে যদি আমার কম মনে হয় তখন আবার অ্যাড করে দেবো। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা।
আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। দেখো এটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে যখন কষানো এরকমভাবে হয়ে যাবে তখন কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দেবো কাজু বাদাম বাটা। আমি এখানে 4টে কাজু বাদামকে জলে দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম আর সেটা আমি এর মধ্যে অ্যাড করব। আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম যে বাটিটার মধ্যে, সেই বাটিটা ধুয়েও কিন্তু জলটা আমি দিলাম। ঠিক 4টে কাজু আমি মিক্সিতে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এই কাজু বাটাটা এই চিকেনের মধ্যে দিলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো হয়ে যায়। এটাকে আরও 2-3 মিনিট আমি একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু জল মিশিয়ে দেবো। জলটা কিন্তু একটু ঈষৎ উষ্ণ গরম জল এতে আমি ব্যবহার করব। তবে তার আগে আমি টেস্ট করে নিয়েছিলাম, আমার মনে হলো একটু নুনের প্রয়োজন আছে, তাই আমি এতে একটু কিন্তু নুন অ্যাড করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি প্রথমে জল একটু অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি রান্না করে নেবো যতক্ষণ না চিকেনটা সুসেদ্ধ হয়। আমি 15-20 মিনিট পরে দেখো ঢাকা খুলে নিচ্ছি। আমার চিকেন কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো সুন্দর তেলও ছেড়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আর এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি ঢাকা খুলে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। আর এই সময় কিন্তু একটু টেস্ট করে দেখে নেব। আমার মনে হয় একটু চিনির প্রয়োজন হবে, তাই জন্য এতে অল্প করে আরেকটু চিনি আমি অ্যাড করে দেবো, কারণ এতে লেবুর রস আর দই দুটোই আছে। আর পরে আমি আরেকটু লেবুর রস অ্যাড করব, তার জন্যই এতে একটু চিনি আমি অ্যাড করে দিলাম। এই চিনিটা অ্যাড করার পর একটু মিশিয়ে নেবো। আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা 3-4টে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে আমি এতে লেবুর রস অ্যাড করব। লেবুর রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিয়েছিলাম। এতে আমি ছোটো চামচের 1 চামচের মতন লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসটা অ্যাড করার পর এতে আমি দেব লেবু পাতা। আমি তো আগেই আপনাদের দেখিয়েছিলাম যে লেবু পাতাটা আমি রেখে দিয়েছিলাম, আর সেই লেবু পাতাটাই কিন্তু এতে আমি দেবো। লেবু পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে নেওয়ার পর লেবু পাতাটাকে একটা কাঁচির সাহায্যে আমি কেটে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে কাঁচির সাহায্যে কেটে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর ওঠে, তাই আমি এটাকে এইভাবে কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। আর লেবু পাতাটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতন। 10-15 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন কত সুন্দর এর থেকে গন্ধ উঠেছে। আর চিকেনটা খেতেও হয়েছিল কিন্তু খুবই দুর্দান্ত। দেখো আমি এটাকে 15 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর খেতে হয়েছিল কিন্তু খুবই সুন্দর। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আমি তো রবিবারের দুপুরে ভাতের সঙ্গে এটা বানিয়েছিলাম আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই যে লেবু পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু পরে অবশ্যই তোমরা উঠিয়ে দিও। আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিলাম। আর এটা ভাতের সঙ্গে খেতে তো ভালোই লাগে, আমার মনে হয় রুটি পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও হাজির হয়ে যাব এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।